আজকের ক্লাসে আমরা শিখব ফার্মাকোলজি ধাপ 2। এইটা আজকে আমরা শিখব। এই ধাপ 2 এর মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এছাড়াও এখানে আছে রেসপিরেটরি সিস্টেম আর অ্যান্টিমাইক্রোবিয়াল সিস্টেম। তাহলে এখানে টোটাল 5টা সিস্টেম আছে। এই টোটাল 5টা সিস্টেম নিয়ে আমরা আজকে জানব। এর মধ্যে ফার্স্টে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। এই দুই রকম, একটা পিপিআই, একটা অ্যান্টিমেটিক্স। তাহলে পেটের ওষুধ ধরনের, একটা হলো গ্যাসের ওষুধ আর একটা হচ্ছে বমির। তো এই গ্যাসের ওষুধের মধ্যে পিপিআইটা পড়ে। এই পিপিআই আসলে গ্যাসের ওষুধ, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল পেটের অ্যাসিড তৈরির পাম্পটাকে বন্ধ করে দেয়। এটার কাজ হলো পেটে অ্যাসিড তৈরির পাম্পটাকে বন্ধ করে দেওয়া। এবার অ্যান্টিইমেটিক্স। এই অ্যান্টিইমেটিক্স আসলে বমির ওষুধ। এটা মস্তিষ্কের বমি কেন্দ্রকে ঠান্ডা রাখে, যেমন অন্ডোস্টেরন, ডমপেরিডন। ঠিক আছে, এবার আমরা জানব নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম আসলে স্নায়ু ও ব্যথা কমানোর ওষুধ। এটা 3 রকম, একটা এনএসএআইডি, একটা অপিওইডস আর একটা বেনজোডাইজিপিন। ঠিক আছে, তো এখানে সাধারণ ব্যথানাশক যেটা বলা হয় সেটা হলো এনএসএআইডি। এটা সিগন্যাল বন্ধ করে ব্যথার অনুভূতিটাকে কমিয়ে দেয়, যেমন আইবুপ্রোফেন, ডিক্লোফেনাক। এইগুলো কি করে, এগুলো সিগন্যাল বন্ধ করে ব্যথার অনুভূতিটাকে কমিয়ে দেয়। এটা সাধারণ ব্যথানাশক। এবার অপিওইডস। এই অপিওইডসটা আসলে তীব্র ব্যথানাশক। মস্তিষ্কের ব্যথার মূল সুইচে চাপ দিয়ে এটা কাজ করে। তাহলে এটা কি করে, কিভাবে কাজ করে? এটা সরাসরি মস্তিষ্কের ব্যথার মূল সুইচে চাপ দিয়ে কাজটাকে বন্ধ করে দেয়। এটার এক্সাম্পল দিই, যেমন মরফিন, পেথিড্রিন, ট্রামাডল। এগুলো তীব্র ব্যথায় কাজ করে, অপিওইডস। এরপর আসি বেনজোডাইজিপিন। এই বেনজোডাইজিপিন আসলে ঘুমের বা উদ্বেগের কাজ করে। ঠিক আছে, যেমন ডাইজিপিন। এইগুলো বেনজোডাইজিপিনের অন্তর্ভুক্ত। এগুলো ঘুমের বা উদ্বেগের ঔষধ, মস্তিষ্ককে শান্ত বা শিথিল করে দেয়। এরপর আমরা জানবো কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, 3 নম্বর পয়েন্টটা আমরা শিখব। কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হলো হৃদরোগ ও প্রেশার। এখানে হাই প্রেশার, হার্টবিট ও প্রেশার নিয়ন্ত্রণ আর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই 3টা বিষয় কার্ডিওভাস্কুলারের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন এসিই ইনহিবিটরস। এটা আসলে হাই প্রেশার কমানোর ঔষধ, যেমন এটা রক্তের নালি শিথিল করা এবং প্রেশার কমায়। এটার এক্সাম্পল হলো স্যাপটোপ্রিল আর এনালাপ্রিল। ঠিক আছে, তো এসিই ইনহিবিটরস আমরা সহজে বুঝলাম যে এটা হাই প্রেশার কমানোর ওষুধ আর এটা রক্তনালীর শিথিল করে প্রেশার কমায় দেয়। এবার আসি বেটা ব্লকার্স। বেটা ব্লকার্স আসলে হার্টবিট ও প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। এটা হার্টের অতিরিক্ত চাপটাকে কমিয়ে হার্টবিট ও প্রেশার নিয়ন্ত্রণ করে, যেমন অ্যাটেনোলল, প্রোপ্রানোলল। অ্যাটেনোলল, প্রোপ্রানোলল। ঠিক আছে, অ্যাটেনোলল, প্রোপ্রানোলল এগুলো তোমার বেটা ব্লকারের ঔষধ। এবার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা রক্তনালী পেশি ঢিলে করে প্রেশারটাকে কমায় দেয়। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে, রক্তনালীর পেশি ঢিলে করে প্রেশারটাকে কমিয়ে দেয়। এটার এক্সাম্পল অ্যামলোডিপিন, নিফেডিপিন। অ্যামলোডিপিন, নিফেডিপিন। এরা রক্তনালীর পেশি ঢিলে করে তারপরে প্রেশারটাকে কমায় দেয়। এবার আমরা জানবো রেসপিরেটরি সিস্টেম। এটার মধ্যে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে ব্রনকোডাইলেটরস। তো রেসপিরেটরি সিস্টেম আসলে শ্বাসকষ্ট ও হাঁপানি। ব্রনকোডাইলেটরস এটা শ্বাসনালী চওড়া করার জন্য যে ওষুধ সেটা। হাঁপানির সময় সংকুচিত শ্বাসনালী ফুলিয়ে বাতাস চলাচলের পথটাকে এটা তৈরি করে দেয়। তাহলে এটা হলো শ্বাসকষ্ট ও হাঁপানির ওষুধ। এটার মধ্যে আছে সালবিউটামল, সালমেট্রল বা থিওফাইলিন। ঠিক আছে, সালবিউটামল। এটা ব্রনকোডাইলেটরস। এখন আমরা জানবো যে অ্যান্টিমাইক্রোবিয়াল। এই অ্যান্টিমাইক্রোবিয়াল 3 রকম, একটা পেনিসিলিন, মাইক্রোলিড ফ্যামিলি, ফ্লুরোকুইনোলন ফ্যামিলি। ঠিক আছে, এখন এই অ্যান্টিমাইক্রোবিয়ালটা আসলে অ্যান্টিবায়োটিক, যেটা পেনিসিলিন। অ্যান্টিবায়োটিক আসলে জীবাণুনাশক। এবার পেনিসিলিনের যে ফ্যামিলি সেটা আসলে
কিভাবে কাজ করে, এটা ব্যাকটেরিয়ার বাইরের দেয়ালটাকে ভেঙে দেয়। এটা কি করে, এটা ব্যাকটেরিয়ার বাইরের দেয়ালটাকে ভেঙে দেয়, যেমন অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন। এবার মাইক্রোলিড ফ্যামিলি, এটা আসলে ব্যাকটেরিয়ার বাইরের দেয়ালটাকে ভেঙে দেয়, যেমন অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন। এটা কিভাবে কাজ করে, এটা ব্যাকটেরিয়ার বাইরের দেয়াল ভেঙে দেয়, আর এটা ব্যাকটেরিয়ার বাইরের দেয়াল ভেঙে দেয়, দুইটাই একই কাজ করে। তারপরে ফ্লুরোকুইনোলল, এটা ফ্যামিলি, এইটা আসলে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নষ্ট করে দেয়। এটার কাজ হলো ব্যাকটেরিয়ার ডিএনএটা নষ্ট করে দেয়া। এটা ফ্লুরোকুইনোলন ফ্যামিলি। এই দুটার কাজ একই হলেও এটার কাজটা একটু ভিন্ন, যেমন এটা ডিএনএটাকেই নষ্ট করে দেয়। তো এটার এক্সাম্পল হলো সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল যেটা, এটা আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখানে আমাদের টোটাল 5টা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং অ্যান্টিমাইক্রোবিয়াল সিস্টেম, এই সম্পূর্ণগুলোই আমাদের আজকে আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে।